আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। দোকানে যে ম্যাঙ্গো আইসক্রিমটা পাওয়া যায় সেটা আজকে বাসায় তৈরি করে দেখাবো। আর এই আইসক্রিমটা খেতে খুবই মজা। পাকা আমের এই সিজনে একবার হলেও এই আইসক্রিমটা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই আইসক্রিমে আজকে আমি একটি ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি, যার ফলে আইসক্রিমটা খেতে আরও বেশি মজা হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করছি। এই আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে আম। আমি এখানে পাকা আম কেটে নিয়েছি আর এখন এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমের যে পিউরিটা হবে সেটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিতে হবে, যাতে করে আমের ভেতর যে আঁশ থাকে সেটা না থাকে। এখন এখান থেকে কিছুটা পিউরি দিয়ে আমি আমের জেলো তৈরি করে নেব আর বাকি পিউরিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে আসে। আমার গত ভিডিওতে আমি একটি রেসিপি তৈরি করেছিলাম, সেটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমের জেলোটা তৈরি করবেন। আপনারা দয়া করে সেটা একটু দেখে নেবেন। আর যেই আমের পিউরিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দেখতেই পারছেন অনেকটাই বরফ হয়ে গিয়েছে, তবে একদম শক্ত হয়নি, একটু বরফ জমেছে। এই আইসক্রিমটা তৈরি করার আগে অবশ্যই এই পিউরিটাকে ফ্রিজে রেখে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা স্টিলের বোলে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আমি হাফ কাপ করে দুইবারে নিয়েছি হুইপ ক্রিম 1 কাপ। ডিপ ফ্রিজ থেকে হুইপ ক্রিমটাকে আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম, এতে করে এটার ভেতর যে বরফটা হয়েছিল সেটা গলে গিয়েছে, তবে হুইপ ক্রিমটা কিন্তু ঠান্ডাই রয়েছে। আর এই হুইপ ক্রিমের মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর এটা আমার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা থাকে। এখন একটি ইলেকট্রনিক বিটার দিয়ে আমি এই হুইপ ক্রিমটাকে একটু বিট করে নেব। তবে কেকের জন্য যেভাবে এটাকে শক্ত করে বিট করতে হয় সেভাবে করতে হবে না, আর এটাকে অনেক সময় নিয়েও বিট করতে হবে না। কেকের মতো শক্ত ক্রিম তৈরি হয়ে গেলে সেটা দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি হবে না। হুইপ ক্রিমটাকে কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। এখন এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দেবো ম্যাঙ্গো বার। আমি দোকান থেকে ম্যাঙ্গো বারের যে প্যাকেটগুলো আছে সেটা কিনে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ম্যাঙ্গো বারটা দেওয়ার ফলে এই আইসক্রিমটা খেতে আরও বেশি মজা লাগবে। যখন আপনারা আইসক্রিমটা খাবেন আর এই একটা ম্যাঙ্গো বার আপনাদের বাইটে পড়বে, তখন দেখবেন এটা খেতে আরও বেশি ভালো লাগছে। তো ম্যাঙ্গো বারটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়নি, মানে চামচ দিয়ে আমি তোলার পরই এটা কিন্তু নেমে যাচ্ছে, চামচের সাথে লেগে থাকছে না। তো আইসক্রিমের জন্য হুইপ ক্রিমটাকে কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে। এখন যে বক্সের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো তার মধ্যে আমি পুরো ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এইভাবে করে দিলে আইসক্রিমের ভেতরে কোনো ফাঁপা থাকে না। আর উপর দিয়ে আমের যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এই আইসক্রিমটাকে এখন ঢেকে ডিপ ফ্রিজে রাখবো কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার মতো। আমি এই আইসক্রিমটাকে প্রায় 9 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন এটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা উপর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। দোকান থেকে এই আইসক্রিমটা কিনতে গেলে আপনাকে কমপক্ষে 3 থেকে 400 টাকা গুনতে হতো। তো এই আইসক্রিমটা আপনারা খুব ইজিলি বাসায় কিন্তু অল্প খরচেই তৈরি করতে পারছেন। একটা হুইপ ক্রিম কিনলে আপনারা এই ধরনের কমপক্ষে 5 থেকে 6টা আইসক্রিম তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন।
আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।